চতুর্থ শতাব্দীর শেষ দিক হিস্পানিয়া অঞ্চলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে গেছে। হিস্পানিয়া অঞ্চল, যা বর্তমানে স্পেন ও পর্তুগাল নামে পরিচিত, ঠিক সেই সময় যাযাবর জাতির শক্তিশালী ফেডারেশন হুন জনগোষ্ঠীর ক্রমাগত আক্রমণে বিপর্যস্ত ভিজিগত গোত্রের মানুষ ফ্রান্স ও স্পেনের সীমান্ত বরাবর সুবিশাল পেরেনিচ পর্বতমালা পার হয়ে তারা স্পেনে চলে আসে। রোম সাম্রাজ্যের পতনের পর এই ভিজিগত গোত্রের মানুষেরাই হিস্পানিয়া অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করে। ভিজিগতরা হলো মূল জার্মান জাতি থেকে বেরিয়ে আসা একটি উপজাতি। উল্লেখ্য যে রোমান সাম্রাজ্যের পতনে তাদের বিরাট প্রভাব ছিল। রোম সাম্রাজ্য পতনের পর টোলেডোতে ভিজিগতদের নতুন রাজধানী স্থাপন করা হয়। ল্যাটিন ভাষায় কথা বলা এই ভিজিগতরা আরিয়ানীয় ধর্ম পালন করত। আরিয়ানীয় হলো হিন্দুদের মতো মূর্তি পূজা ধরনের একটি ধর্ম। প্রায় ৩০০ বছর স্পেন, পর্তুগাল সহ দক্ষিণ পশ্চিম ফ্রান্সের বিরাট অঞ্চল শাসন করে ভিজিগত গোত্রের লোকেরা। সপ্তম শতাব্দীর শেষ দিকে ভিজিগথিক হিস্পানিয়ায় অরাজকতার মাত্রা চরমে পৌঁছে যায়। রাজনৈতিক অস্থিতিশীলতা তাদের প্রশাসনিকভাবে দুর্বল করে তোলে। সেই সাথে দুর্নীতি আর চোর ডাকাতের উপদ্রব তো রয়েছেই। এমন প্রেক্ষাপটে স্পেনে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলামের সুবিশাল ঐক্যবদ্ধ সেনাবাহিনী লোহিত সাগর পাড়ি দিয়ে চলে এসেছে আফ্রিকায়। ভূমধ্য সাগরের তীর ধরে তারা পুরো উত্তর আফ্রিকার উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। 698 সাল মুসা বিন নুসায়েরকে ইফ্রিকিয়ার গভর্নর বানানো হয়, যা বর্তমানে লিবিয়া ও আলজেরিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল। তার মিশন ছিল সমগ্র উত্তর আফ্রিকার উপকূলে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা। মুসা বিন নুসায়ের ঠিক তাই করলেন। এমনকি মরক্কো পর্যন্ত ঢুকে পড়লেন তিনি। বাইজেন্টাইন নৌবহরের মুখোমুখি হওয়ার জন্য নিজেও গড়ে তুললেন ছোটখাটো কিন্তু শক্তিশালী নৌবহর। খ্রিস্টান এবং মুসলিম উভয় সূত্র মতেই জানা যায় মুসা বিন নুসায়ের শুধুমাত্র আফ্রিকা জয় করেই সন্তুষ্ট ছিলেন। কিন্তু স্পেন থেকে আসা এক অভিজাত খ্রিস্টান তাকে উদ্বুদ্ধ করে হিস্পানিয়া জয় করার জন্য। এই ব্যক্তি ছিলেন সেউটার কাউন্ট হুলিয়ান, ভিজিগত রাজা প্রথম রড্রিগের একজন সামন্ত জমিদার। হুলিয়ান মুসা বিন নুসায়েরকে হিস্পানিয়ায় থাকা সম্পদের পাহাড়ের বিবরণ দিলেন। সাথে বললেন রড্রিগের কারণে তাদের রাজ্যে চলা অরাজকতার গল্প। কিংবদন্তি আছে যে হুলিয়ান চেয়েছিলেন ভিজিগতদের পতন দেখতে, কারণ রড্রিগ তার মেয়ের শ্লীলতাহানি করেছিল। মুসা বিন নুসায়ের তার সেরা সেনাপতি মরক্কোর তৎকালীন গভর্নর তারিক বিন জিয়াদকে পাঠালেন হিস্পানিয়া জয় করতে। তারিক বিন জিয়াদ সদ্য ইসলাম গ্রহণ করেছে এরকম ৭,০০০ সৈন্য নিয়ে পাড়ি জমালেন হিস্পানিয়ার উদ্দেশ্যে। তারিক নিজে ছিলেন মুসা বিন নুসায়েরের একজন দাস। পরবর্তীতে মুসা তাকে মুক্ত করে দিয়ে বাহিনীর সেনাপতি বানান। ২৬ এপ্রিল ৭১১ সাল তারিক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল্টারে পা রাখেন। জিয়াদের ছোট বাহিনীর মুখোমুখি হতে রড্রিগ জড়ো করেছিলেন প্রায় ১,০০,০০০ সৈন্য। এমন সময় তারিক আদেশ দিলেন পেছনে থাকা নিজেদের জাহাজ পুড়িয়ে দিতে। তারিকের নাম অনুসারেই জিব্রাল্টারের নামকরণ করা হয়েছে জাবাল আত তারিক, অর্থাৎ তারিকের পাহাড় থেকেই উৎপত্তি জিব্রাল্টারের নাম। জাহাজ পুড়িয়ে দিয়ে ঠিক এখানেই তারিক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে তার ইতিহাস বিখ্যাত ভাষণ দিলেন। হে আমার সৈন্যরা, কোথায় পালাবে তোমরা? তোমাদের পেছনে সাগর, সামনে শত্রু। তোমাদের সামনে রয়েছে অগণিত শত্রু, আর জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে রয়েছে শুধু তলোয়ার। এবং মনে রেখো, এই যুদ্ধে আমি সবার সামনে থাকব। তারিকের ভাষণ শুনে উজ্জীবিত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল রড্রিগের বিশাল বাহিনীর ওপর। রড্রিগের বাহিনী তখন দ্বিধা বিভক্ত। নিজেদের সুরক্ষিত শহর ছেড়ে এই প্রান্তরে যুদ্ধ করতে এসে যারপরনায় বিরক্ত সামন্ত রাজারা। তাছাড়া এই বিশাল বাহিনী রড্রিগের অনুগত নয়। এই সুযোগটাই কাজে লাগালো মুসলিমরা। তারিকের ৭,০০০ সৈন্যের সাথে যোগ হওয়া মুসা বিন নুসায়েরের পাঠানো আরও ৫,০০০ সৈন্যের অসাধারণ রণকৌশলে মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে গেল ভিজিগত বাহিনী। যুদ্ধে নিহত হলো রড্রিগ। হিস্পানিয়ায় প্রতিষ্ঠিত হলো মুসলিম শাসন। এই যুদ্ধটি ইতিহাসে গুয়াদেলেতের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের পর জিব্রাল্টার থেকে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত মুসলিমদের দখলে চলে আসে। মুসলিম শাসন থাকা সত্ত্বেও খ্রিস্টান আর ইহুদিরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারত। তাদের উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করা হয়নি। আর এ কারণে কয়েক বছরের মধ্যেই ব্যাপক পরিমাণ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দশম শতাব্দীর মধ্যেই আল আন্দালুস পরিণত হলো ইউরোপ, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে সফল রাষ্ট্র হিসেবে।
পণ্ডিতরা চর্চা করতে থাকলো বিজ্ঞান ও দর্শনশাস্ত্র। থেমে যাওয়া প্রাচীন গ্রিক সভ্যতার জ্ঞান বিজ্ঞান আবারও আলোর মুখ দেখল তাদের হাত ধরে। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে আল আন্দালুস ব্যবসা বাণিজ্যের একটি বিশাল কেন্দ্রে পরিণত হয়। অন্যদিকে খ্রিস্টান ধর্ম প্রধান ইউরোপ তখন নিজেদের মধ্যেই ক্ষমতার রেষারেষিতে ব্যস্ত। রেনেসাঁ শুরু হওয়ার পূর্ববর্তী ডার্ক এজ চলছে ইউরোপে। 750 খ্রিস্টাব্দ। উমাইয়া খেলাফতের পতনের পর মুসলিম বিশ্বে শুরু হয় আব্বাসীয় যুগ। গণহত্যার সময় উমাইয়া পরিবারের বেঁচে যাওয়া রাজপুত্র আবদ আল রহমান পালিয়ে আন্দালুসে চলে আসেন। সেখানেই শুরু হয় তার নতুন রাজ্য শাসন। আল আন্দালুসকে ঘোষণা করেন স্বাধীন রাষ্ট্র হিসেবে। দামেস্ক আর বাগদাদের খিলাফতের বিরুদ্ধে শুরু হয় তার অঘোষিত যুদ্ধ। 756 সাল নিজেকে আল আন্দালুসের আমির হিসেবে ঘোষণা করেন আবদ আল রহমান। ইসলামিক খিলাফতের বাইরে ইউরোপের বুকে প্রতিষ্ঠিত হয় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্র। পূর্বের আরব রাষ্ট্র কিংবা ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোকে সব দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল আল আন্দালুস। রোমানদের কাছ থেকে ধার নেয়া ইঞ্জিনিয়ারিং আর শহর পরিকল্পনার সাথে ইসলামী স্থাপত্যকলা মিশিয়ে নতুন করে গড়া হয় আন্দালুস শহরগুলো। জাতিবা শহরে চালু করা হয় কাগজের কারখানা। দুষ্প্রাপ্য আর দামি পার্চমেন্টকে বিদায় করে শুরু হয় বই তৈরি করার বিপ্লব। কালের গর্ভে নষ্ট হয়ে যাওয়া মিশরীয় আর গ্রিক ডকুমেন্টগুলো বইয়ের আকার পেতে শুরু করে। এই সময় ইহুদি ধর্ম আর অ্যারিস্টটলের দর্শনের সাথে পরিচিত হয় আন্দালুসীয়রা। জ্ঞান বিজ্ঞানের সবাইকে ছাড়িয়ে গিয়েছিল আন্দালুসীয়রা। গ্যালেন, অ্যারিস্টটল সহ প্রাচীন বিজ্ঞানীদের কর্মগুলো তারা সংরক্ষণ করে, যা পরবর্তীতে ইউরোপের রেনেসাঁ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামের জিম্মা ব্যবস্থার কারণে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরা সমানভাবে নিজেদের ধর্ম পালন করার সুযোগ পেত। নিজস্ব সম্প্রদায়ের নিয়ম কানুন, উৎসব সহ সবকিছুই নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারত, যদিও তাদেরকে এজন্য নির্দিষ্ট পরিমাণে জিজিয়া কর দিতে হতো। যে কোনো শুরুরই একটা শেষ অনিবার্য। বন্ধুরা, ইসলামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল তারকা আন্দালুসিয়াও একদিন তার সকল গর্ব হারিয়ে কালের গর্ভে বিলীন হয়ে গেছে। সেই গল্প বিস্তারিত বয়ান করব অন্য আরেকটি ভিডিওতে, কিন্তু তার আগে এইটুকু বলতে চাই, আন্দালুসিয়ায় যে ধর্মীয় সহিংসতা ও বিভিন্ন মতের মধ্যে সহ অবস্থানের পরিবেশ তৈরি হয়েছিল, তারই ফলাফল মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে ব্যাপক অগ্রগতি, যা পরবর্তীতে ইউরোপের রেনেসাঁকে ত্বরান্বিত করেছে। আজও সারা বিশ্বের নানান মতাদর্শে বিভক্ত মুসলমানরা যদি একই ধর্মীয় সহিংসতার পরিচয় দিতে পারে, তাহলে ইসলামের ইতিহাস শুধু নয়, বরং সারা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে এক আল্লাহে বিশ্বাসী মুসলিম উম্মাহ। ডেইলি হেডলাইন, ঢাকা।